আজকে মালাকুল মাউত এতটা আপনার ডেঞ্জারাস হবে। আজকে যখন আপনার আমার সামনে চলে আসবে, আজকে যখন আল্লাহর তরফ থেকে বান্দা চলে আসবে পৃথিবীতে, এবার এসে দেখবে আম্মা জান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আজকে আব্বা জান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওই বান্দা ডাক দিয়ে বলবে, মা 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 গো, আজকে তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না গো মা, আমি তোমার সন্তান, তোমার সামনে দাঁড়িয়ে আছি গো আম্মা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তাই তাড়াতাড়ি করে আমাকে কবরের মধ্যে নিয়ে চলে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা আপনার কমিন ব্যক্তি হবে, যারা গুনাহগার হবে, মদখোর সুদখোর, আপনার কিনা নামাজ পড়ে না, আজকে তাদের মৃত্যুটা কত কঠিন হবে আপনারা জানেননি। আজকে যখন সেই ব্যক্তি আপনার শুয়ে থাকবে, সেই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, আমার পাশে আমার বাবা আছে, আজকে আমার পাশে আমার আম্মা আছে, আজকে আমার ভাই বোন আত্মীয় স্বজন আমার সামনে। কিন্তু যখন আপনার আজরাইল আলাইহিস সালাম তার সামনে আপনার চলে আসা হলো, ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার চোখ দিয়ে কেন আমার বাবাকে দেখা যায় না গো আল্লাহ, আজকে কেন আমার মাকে দেখা যায় না, আজকে পাড়া পড়শি আত্মীয় স্বজন কোথায় গেল, আজকে কেন এত ভয়ঙ্কর মানুষটাকে আমি দেখতেছি গো আল্লাহ। সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আপনার কিনা তার কাছে চলে আসবে। আসার পরে ওই বান্দার আপনার বুকের মধ্যে চেপে নেবে। এতটা ডেঞ্জারাস যন্ত্রণা, এতটা কঠিন যন্ত্রণা সহ্য করা যায় না। ওই যন্ত্রণার কারণে কোন বান্দা আপনার কিনা পেশাব পায়খানা করে দেয়, কোন বান্দা আপনার চটপট চটপট করে আহারে যন্ত্রণা। কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন আপনার ওয়াফাত হয়েছিল, ওই মালাকুল মাউত আপনার নবীর সামনে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, মালাকুল মাউত, ওগো ইসরাইল আলাইহিস সালাম, আজকে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, বলো বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বলো বলো নবী গো, আমার কাছে কি বলতে চান? আমার নবী ডাক দিয়ে বলে, ও মালাকুল মাউত, আজকে মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন হবে, আজকে তুমি আমাকে একটু দেখাও। অতএব মালাকুল মাউত আলাইহিস সালাম আপনার কিনা তিনার টান হাতটা নবীর বুকে রেখেছিলেন। তো নবী আমার ডাক দিয়ে বলে, মালাকুল মাউত, তোমার হাতটা সরিয়ে নাও, আজকে তোমার হাতটা সরিয়ে নাও। তোমার হাতের বদলতে মনে হচ্ছে আমার বুকের উপরে উহুদ পাহাড় এসে চেপে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। নবীজি বলতেছে, মালাকুল মাউত, একটু মৃত্যুর যন্ত্রণা আমাকে দেখাও, কারণ আমার উম্মতি কষ্ট সহ্য করবে, মৃত্যুবরণ তাকেও করতে হবে। মালাকুল মাউত বলে, ইয়া রাসূলুল্লাহ, সহ্য হবে না, খুব কঠিন। নবী আমার রিকোয়েস্ট করে, একটু দেখাও না। মালাকুল মাউত তিনার হাতটা নবীর বুকের উপরে রাখলেন। নবী আমার ডাক দিয়ে বলে, মালাকুল মাউত, হাত সরিয়ে দাও, মনে হচ্ছে উহুদ পাহাড় বুকে চেপে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় ছোটখাটো নয়, 6 কিলোমিটার। যারা মদিনায় গেছে তারা বলতে পারবে। তো এত ভারী যদি চড়ে নেয়, আর শুধুমাত্র ডান হাত চাপার কারণে যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, তো মালাকুল মাউত যখন জান কবজ করবে, তিনি বুকের উপরে বসে জান কবজ করবে। বুকের উপরে জান কবজ করবে, তখন আপনার আমার কেমন ব্যথা হতে পারে। মৃত্যু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাকরাতুল মাউত, আর একটা হচ্ছে আপনার এমনি মাউত। সাকরাতুল মাউত কাকে বলা হয়? সাকরাতুল মাউত হচ্ছে তাদের জন্য যারা কমিন হবে, গুনাহগার হবে, তাদের যখন আজরাইল আলাইহিস সালাম বুকের উপরে বসবে, তাদের হাতের রগগুলো আপনার একটা একটা করে কাটতে 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 পুরো শরীরের রগগুলো আপনার চারা কাটার মতো কেটে যাবে। আর তাকে এতটা পরিমাণে তৃষ্ণা লাগবে যে তাকে যদি পৃথিবীর পানি ঢেলে দেওয়া হয় তাও তার তৃষ্ণা মিটবে না, এতটা যন্ত্রণা। এটাই হচ্ছে সাকরাতুল মাউত। আজকে পৃথিবীতে আপনি আমি এসেছি চিরজীবনের জন্য নয়। মানুষকে বুঝিয়ে আর পারি না যে মৃত্যুটা চিন্তা করি না। আজকে আমরা ভাবি যে আমাদের মৃত্যুই হবে না, আমরা মরবই না, এমন চিন্তাধারা আমাদের থেকে যায়। কিন্তু মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন বাবা, বলে বোঝানো সম্ভব নয়। কারণ যখন আপনার মালাকুল মাউত আসবে সামনে, বুকের উপরে বসার পরে সর্বপ্রথমে তিনার হাত তার আপনার বুকের কলিজাটাকে ফেলে দেবে। বলেন নাউজুবিল্লাহ। বসার পরে আপনার হাত দিয়ে আপনার বুকের কলিজাটাকে ফেলে দেওয়া হবে।
ফিরে দিয়ে আপনার কিনা আপনার কলিজার ভেতর থেকে আপনার কিনা দিলটাকে ছিঁড়ে নেওয়া হবে। ওই মালাকুল মউত ভেতর থেকে আপনার আমার দিলটাকে টেনে বের করা হবে। ওই দিলের মধ্যে 20টা ছিদ্র আছে। কটা বললাম? 20টা ছিদ্র। কথা বুঝতে পারছেন তো? 20টা ছিদ্র। আজকে যখন যারা গরু কাটে, যারা কসাই গা, তারা জিজ্ঞাসা করবেন, দেখবেন যে গরুর মোছা যেটা আছে না, ওটার ভিতরে 20টা ছিদ্র থাকে। প্রথমত একটা বড় ছিদ্র থাকে, তারপরে দেখবেন রগের মতো ছোট 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 ছিদ্র থাকে। এরকম অনেক ছিদ্র মানুষের দিলেও থাকে। ওই মালাকুল মউত আপনার আমার যখন জানটা বের করে নেবে, এত যন্ত্রণা হবে আল্লাহ, আর তো সহ্য করতে পারি না আল্লাহ, এত যন্ত্রণা সহ্য হয় না গো আল্লাহ। আল্লাহর কাছে বারবার করে রিকোয়েস্ট করব, আল্লাহ ওগো আল্লাহ, ওগো মা, আজকে যন্ত্রণা আমার সহ্য হয় না। দিলটা আপনার বুকের উপর থেকে বার করা হবে। তিনি আপনার বুকের উপরে বসে থাকবে। আপনার হাড্ডিগুলো আস্তে আস্তে করে সমস্ত ভেঙে যাবে। আপনার শরীরের রগগুলো আস্তে আস্তে করে ছিঁড়ে যাবে। হায়রে যন্ত্রণা আর সহ্য হয় না। আপনার দিলটার ভেতরে হাতটা ঢুকাইবি। প্রথম নাম্বার ছিদ্রের মধ্যে হাতটা ঢুকানো হবে। ওই রুহটা দ্বিতীয় নাম্বার ছিদ্রের মধ্যে চলে যাবে। আপনার কিনা তৃতীয় নাম্বার ছিদ্রের মধ্যে হাতটা ঢুকানো হবে। চতুর্থ নাম্বারের মধ্যে চলে যাবে। এক এক করতে করতে আপনার যখন আপনার 20 নাম্বার ছিদ্রের মধ্যে চলে যাবে, মালাকুল মউত আপনার রুহটাকে টেনে বের করে নিয়া আপনার কিনা তার হাতের মধ্যে জিনজিল দিয়ে বেঁধে দেওয়া হবে। তার পায়ের মধ্যে জিনজিল দিয়ে বেঁধে দেওয়া হবে। শুধুমাত্র জিনজিলটা আপনার পৃথিবীর জিনজিল নয়, ওই জিনজিলের মধ্যে আপনার আগুন জ্বলে। চিন দিয়ে আপনার বেঁধে দেওয়া হবে। বেঁধে দেওয়ার পরে মালাকুল মউত ওই বাড়ি থেকে টানতে টানতে আপনাকে ওই কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আল্লাহ, পৃথিবীতে এত যন্ত্রণা কোনোদিন সহ্য করতে পারি না আল্লাহ। আপনার কিনা জিনজিল বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। হাতগুলো আপনার রোগের পড়তে থাকবে। পায়ের মধ্যে জিনজিল বাঁধা আছে। আপনার কিনা টানতে টানতে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ওই মালাকুল মউত আপনার রূহটাকে কবরটা দেখাবে। বান্দা দেখো দেখো, এটাই হলো তোমার কবর। ওই বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আল্লাহ। সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হবে। হাতের মধ্যে জিনজিল বাঁধা, পায়ের মধ্যে জিনজিল বাঁধা। সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলে আসলাম। ওগো মা, মা, মা গো, পৃথিবীতে তুমি আমাকে কত ভালোবেসেছিলা গো আম্মা। আজকে আমার হাতের মধ্যে জিনজিল বাঁধা, পায়ের মধ্যে জিনজিল বাঁধা। ওগো মা, আমি সহ্য করতে পারি না গো আম্মা। ওই কবরটা আমাকে দেখানো হয়েছে গো মা। ওই কবরটা বারবার করে আমাকে কিছু কিছু ভাষায় ডাক দিয়ে ডাক দেয়। আজকে কবরটা 3-4টি ভাষায় আমাকে বারবার করে ডাক দেয় গো আম্মা। সকর কবর আপনার সর্বপ্রথমে বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘরে বান্দা। আমার কাছে যখন আসবে একটু ভেবে চিনতে আসবে। আমি হলাম মাটির ঘরে বান্দা। আজকে পৃথিবীতে তুমি অট্টালিকার মধ্যে শুয়েছো, এসি চালিয়ে দিয়েছো, খাটের মধ্যে শুয়েছো, কিন্তু আমি আমার মধ্যে কোনো সুন্দর বিছানা নাই। আমার মধ্যে কোনো রকমের কোনো সুন্দর বিছানা পাইবা না। ওরে আমার বান্দা, যখন তুমি কবরের মধ্যে আসবা একটু ভেবে চিনতে আসবা। ও আমার বান্দা, আমি কবর না বাইতুত, আমি হলাম পোকা মাকড়ের ঘরে বান্দা। আমার ঘরে যখন আসবে বান্দা একটু ভেবে চিনতে আসবে রে বান্দা। কারণ পৃথিবীর জমিনে তোমার কানের উপর দিয়ে যদি একটা মশা উড়ে যায়, আজকে তুমি মটিন জ্বালাও, মশারি টাঙ্গায় নাও, আজকে তুমি কবরের মধ্যে যখন চলে যাইবা, কবর ডাকতে বলে আমি হলাম পোকা মাকড়ের ঘর। অতএব আমার কাছে যখন আসবা একটু ভেবে চিনতে আসবা। বলেন সুবহানাল্লাহ। কবর ডাকতে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্ব। আমি হলাম একাকিত্ব, আমার মধ্যে কেউ নাই, কোন সঙ্গী নাই। মাকে পাবা না, বাবাকে পাবা না, কাউকে পাবা না, আমি একাকিত্ব। ব্যক্তি যখন আপনার কুমিন ব্যক্তি, যারা গুনাহগার ব্যক্তি হবে তাদের মৃত্যুর কথা বলতেছি, ওই ব্যক্তি যখন আপনার কবর থেকে তাকে ছেড়ে দেওয়া হবে, আপনার কাছে এসে বলবে আব্বা গো, আজকে আমার হাতের মধ্যে জিনজিল বাঁধা আছে, পায়ের মধ্যে জিনজিল বাঁধা আছে। ওগো মা,
আমার হাতের মধ্যে জিঞ্জিল বাঁধা, পায়ের মধ্যে জিঞ্জিল বাঁধা। ওগো মা, পৃথিবীতে তুমি আমাকে কত ভালোবাসতা গো মা। মাগো, তোমার আঁচল থেকে যখন আমি 1টা টাকা চাইতাম গো আম্মা, তুমি আমাকে 10টা টাকা দিয়েছো গো মা। আজকে আব্বা তোমার কাছ থেকে যখন 10টা টাকা চাইতাম, আব্বা তুমি আমাকে 10টা টাকার বদৌলতে অনেক টাকা পয়সা দিয়েছো, যেটা ইচ্ছা সেটা দিয়েছো। ও আমার আম্মা, আজকে আমি তোমার সন্তান, আমার হাতের মধ্যে জিঞ্জিল বাঁধা, পায়ের মধ্যে জিঞ্জিল বাঁধা মা, আমি আর সহ্য করতে পারি না গো মা। আজকে মেঘের পানি করে তুমি আমাকে কবরের মধ্যে দিও না। ওই কবরটা বড় ডেঞ্জারাস গো আম্মা। ওই কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, ওই কবরের মধ্যে বড় বড় সাপ বিচ্ছু দেখা যায় গো মা। আজকে তুমি আমাকে কবরের মধ্যে দিও না গো আম্মা। কিন্তু আব্বা আম্মা আপনার আমার কথা শুনতে পারবে না। বান্দা মনে করবে এটাই আমার আপনজন, মনে হয় আমার দিনটা এমন ভাবে কেটে যাবে। কিন্তু যখন দেখবে নিজের আত্মীয় স্বজনেরা কাঁধে করে তাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, ওই বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহ পৃথিবীতে মাকে আপন মনে করেছিলাম আল্লাহ, আজকে আমি বাবাকে আপন মনে করলাম আল্লাহ, কিন্তু কবরের মধ্যে তারা আমাকে কাঁধে করে একে একে করে নিয়ে চলে যাচ্ছে গো আল্লাহ। আজকে আমার পৃথিবীতে কেউ আর আপন হলো না, শুধুমাত্র তুমি আমার আপন হলে গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে আপনার ভালোবাসতে হবে। ওই বান্দা যখন আপনার গোরস্থানের ময়দানে চলে গেল, আপনার কিনা কবরের ময়দানে যখন তাকে দাফন করা হবে, কবরের মধ্যে আস্তে আস্তে করে পাটাতনগুলো সাজানো হবে। ওই বান্দা যখন আপনার মাটি দিয়ে সমস্ত মানুষ 2.5টা ধাপ আগাবে, একবার বলেন সুবহানাল্লাহ। যখন মানুষজন আপনাকে মাটি দিয়ে 2.5 ধাপ আগাবে, ওই বান্দা কবরের মধ্যে উঠে বসবে, আল্লাহ আমি এতদিন স্বপ্ন জগতে ভেসেছিলাম আল্লাহ, এখন আমি কোথায় চলে আসলাম। আজকে ডান দিকে তাকায় দেখবে অন্ধকার দেখা যায়, বামের দিকে তাকায় দেখলাম অন্ধকার, পেছনের দিকে তাকায় দেখলাম অন্ধকার, সামনের দিকে তাকায় দেখলাম অন্ধকার। আজকে কবরটা কত আপনার ডেঞ্জারাস, কবরের কথা কিছু আলোচনা করি। আজকে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রেখে দেওয়া হলো, সর্বপ্রথমে আর কেউ আসে না, একজন ফারিস্তা আসবে, জিনার নাম হলো রোমান ফারিস্তা। রোমান ফারিস্তা আপনার কবরের মধ্যে আসার পরে বলবে, বান্দারি আজকে পৃথিবীর জমিনে তুমি কি কি করেছো বলো বলো। ও আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে তুমি অনেক কিছু করে আসলা বান্দা, আজকে লিখে লিখে আমাকে দাও, আজকে লিখে আমাকে জমা করে দাও। ওই বান্দা ডাক দিয়ে বলবে, ফারিস্তা গো আজকে লিখার মতো আমার কাছে আর কোনো কলম নাই। বলে, তোমার শাহাদাত আঙ্গুলকে কলম বানাও, আজকে লিখার মতো আমার কাছে কোনো খাতা নাই। বলে, তোমার কাফনের কাপড়টাকে তুমি খাতা বানায়া দাও। ওগো আল্লাহর ফারিস্তা, আমার কাছে কলমের কোনো কালি নাই। বলে, তোমার থুতুগুলাকে তুমি কালি বানাও, আর পৃথিবীর জমিনে তুমি যা যা করেছো সমস্ত কিছু লিখে লিখে আমাকে জমা করে দাও। আল্লাহর বান্দা কাঁদবে, আল্লাহ পৃথিবীতে কত কিছু করেছি গো আল্লাহ। তখন কিন্তু আপনার লিখতে লিখতে ওই ফারিস্তাকে আপনার দেওয়া হবে। ওই ফারিস্তা যাওয়ার পরে 2 জন ফারিস্তা আসবে, জিনার নাম হলো মুনকার নাকির, বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসবে, জিনার নাম হলো নাকির ফারিস্তা, উনি পায়ের দিক থেকে আসবেন। জিনার নাম হলো মুনকার ফারিস্তা, উনি আপনার মাথার দিক থেকে আসবেন। 2 জন ফারিস্তা আপনার এত ভয়ঙ্কর হবে, কবরটা দরদর করে আপনার গিলতে থাকবে। ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আজকে কত আমি ভয়ঙ্কর জায়গায় চলে আসলাম আল্লাহ, এত ভয়ঙ্কর জায়গা আমি কোনোদিন দেখি না গো আল্লাহ। আল্লাহ আর একটা সুযোগ দাও না গো আল্লাহ। আপনি আল্লাহকে আমি এতটা পরিমাণে খুশি করে দেব গো আল্লাহ, আপনি আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবেন। ওই ফারিস্তারা তাকে প্রথম প্রশ্ন করা হবে, বলো বলো তোমার রবকে, মান রব্বুকা মা দিনুকা, বলো তোমার দিন কি। তারপর লাস্ট প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা। ওই কবরের মধ্যে নবী আপনার হাজির হবে, জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, বলো বলো বান্দারে
ইনার সম্পর্কে কি কি জানো বলো। যদি বান্দা ভালো হয়ে যায় সঙ্গে সঙ্গে বলবে ফারিস্তারা ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর পয়গম্বর, ইনি হলেন নবীদের সরদার, ইনি হলেন কাউসারের কমান্ডার, ইনি হলেন মা আমিনার লাল, ইনি হলেন মরুর দোলাল। ও ফারিস্তারা ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর রাসূল, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে বান্দাকে আপনার জান্নাতের বিছানা দেওয়া হবে। কিন্তু কোন বান্দা যদি না বলতে পারে হা হা লাত্রি বলে কবরের এক সাইডে চলে যায়, তার কিন্তু আপনার অনেক যন্ত্রণা হবে, তার কবরের মধ্যে আপনার সওয়াল জবাব হবে, আযাব চলতে থাকবে। একবার বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। শুনেছেন তো? কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। প্রভু সেই দিন রহম করে হইও চির সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আমল নামা সেই দিন তোমার আধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। জানি না হাসর মাঠে কেমনে বাদিন কাটে, আপন হয়ে কেহ রবে না, রবে শুধু প্রভু রব্বানা। প্রভু সেই দিন রহম করে হইও চির সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। যাই হোক বাতান ইসলাম, যে বলতেছিলাম যে মুনকার নাকির কবরের মধ্যে আসবে, যে ফারিস্তার নাম হচ্ছে মুনকার উনি অনেক সুন্দর হবে, আর যে ফারিস্তা হচ্ছে নাকির উনি বড় ভয়ঙ্কর। নাকির ফারিস্তা কোশ্চেন করবে যারা গুনাহগার তাদেরকে, আর মুনকার ফারিস্তা কোশ্চেন করবে প্রশ্ন করবে যারা ভালো মুমিন ব্যক্তি তাদেরকে। যদি প্রশ্নের জবাব ভালো হয় আপনার জন্য জান্নাতের বাগিচা, আর যদি প্রশ্নের উত্তর আপনার এদিক ওদিক হয়ে যায়, প্রথমত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে কবর থেকে চলে যাবে, কবরটা আপনার আমার জন্য আলোকময় থেকে যাবে। তারপর আমি প্রথম দিকে তাকিয়ে দেখলাম যখন আপনার নবী মুস্তাফা চলে গেল, আপনার মুনকার নাকির ফারিস্তা চলে গেল, আমি সামনের দিকে লক্ষ্য করে দেখলাম কবরের সামনের মাটিগুলা দরদর করে গিলতে লেগেছে। আমি পেছনের দিকে লক্ষ্য করে দেখলাম আপনার কিনা পেছনের মাটিগুলা গিলতেছে। আমি সাইডের দিকের মাটিগুলা দেখলাম মাটিগুলা দরদর করে গিলতেছে। আমি বামের সাইডের মাটিগুলা দেখলাম দরদর করে যেন গিলতেছে। আমি একটা ডাক মেরে বলি, আল্লাহ আজকে
আজকে মাটিগুলো কেন হিলতেছে আমি প্রথমে বুঝতে পারি না, তারপরে লক্ষ্য করে দেখলাম সামনের মাটিগুলো আমার দিকে তেড়ে তেড়ে আসছে। আমি পেছনের দিকে লক্ষ্য করে দেখলাম, দেখি পেছনের মাটিগুলো আমার দিকে ধাওয়া করতেছে। আমি ডান সাইডের দিকে লক্ষ্য করে দেখলাম, ডান সাইডের মাটিগুলো আমার দিকে আসতেছে, বাম সাইডের মাটিগুলো আমার দিকে আসতেছে। সঙ্গে সঙ্গে আমি ব্যাপারটা বুঝতে পারি নাই, আমার সঙ্গে কি হতে চলেছে আমি বুঝতে পারি না। সঙ্গে সঙ্গে মাটিগুলা যখন আপনাকে ধরে নেবে, এমন করে চতুর্দিক থেকে একটা চাপ নেড়ে দেবে, ওই মাটিগুলা পৃথিবীর মতো আর নরম থাকবে না, আপনার লোহার চাইতো 70 গুণ বেশি শক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আপনাকে একটা চাপ মারা হবে, বান্দা চিৎকার মেরে বলবে মা, আর সহ্য করতে পারি না গো মা, এই কবরের মধ্যে এত যন্ত্রণা আর সহ্য হয় না গো মা। পৃথিবীতে তুমি আমাকে কত ভালোবেসেছিলা গো আম্মা, আজকে পৃথিবীতে কেউ যদি আমার শরীরে আঘাত করেছে মা, সর্বপ্রথমে তুমি আগে চলে গেছো গো মা। গো আব্বা, আজকে তুমি আমাকে কত পৃথিবীর জমিনে ভালোবেসেছে গো আব্বা, নিজে না খাইয়া আমাকে খাবার খাইয়েছো গো আব্বা জান। আজকে কবরের ভেতরে আমার আযাব চলতেছে গো আব্বা, ওই মাটিগুলো আমাকে চাপ মারে, আমার পাশে কেউ নাই। আজকে মা তোমাকে আপন মনে করেছিলাম, আজকে বান্দা মা মা বলে চিৎকার করে কাঁদবে, কিন্তু মাটিগুলা যখন আপনাকে একটা চাপ মেরে যাবে, ডান সাইডের মাটিগুলো আপনার ঘাড়ের, ডান সাইডের ঘাড়ের হাড্ডিগুলা আপনার বাম সাইডে চলে আসবে, আর বাম সাইডের ঘাটের হাড্ডিগুলা ডান সাইডে আসবে, আপনাকে গোড়া গোড়া করা হবে। তারপরে যখন আপনার গোড়া গোড়া হয়ে গেল, আল্লাহর ফেরেশতা বলবে তাকে জিন্দা করো, আবার তাকে জিন্দা করা হবে। আপনার কিনা মাটিগুলো আপনার সাইডে চলে গেল। তারপরে একজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, বলতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বড় মায়া করে বানিয়েছে। নবীর উম্মতের প্রতি তাদের বড় মায়া আছে। তার হাতে থাকবে একটা ডাঙ্কা, তার হাতে থাকবে একটা হাতুড়ি। সর্বপ্রথমে আযাব চলবে বান্দারে, তার মাথার মধ্যে একটা আঘাত করা হবে, সঙ্গে সঙ্গে 22 হাত নিচেতে মাটি, তিনি মাটির তলে যাবেন, তার মাথাটা আপনারা চিটিয়ে যাবে। তারপরে আবার তাকে জিন্দা করা হবে। এত যন্ত্রণা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ, পৃথিবীতে এমন কি কাজ করে ফেললাম যার কারণে এত যন্ত্রণা গো মা, আজকে তুমি আমাকে এসে বাঁচাও গো মা। পৃথিবীতে কত বন্ধুকে দেখলাম, বন্ধুর বিপদে বন্ধু এগিয়ে যায়। আজকে কত বন্ধুকে দেখলাম আমাকে SMS করে, খোঁজ নাই, বন্ধু চলো ঘুরে আসি। কিন্তু যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, কোনো বন্ধু আমাকে আর SMS করবে না, কোনো বন্ধু আমার আর খোঁজ নেবে না। আজকে যখন আপনাকে আমাকে মাটিটা দেওয়া হবে কবরের মধ্যে, কিছুদিন পরে আপনার কবরটাকেও কিছু কিছু মানুষ আর চিনবে না। হায়রে আমাদের জিন্দেগি, আজকে এত সুন্দর মায়ার পৃথিবী আমার আল্লাহ পাক দিয়েছে, বড় মায়া করে আল্লাহ পাক পৃথিবীটাকে বানিয়েছে। এই স্বাদের পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে অন্ধকার কবরে ওই বাসতলায় একা একা থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ।